এখানে উপস্থিত সকলকে শুভ গুরু পূর্ণিমার আন্তরিক অভিনন্দন জানিয়ে জায়গাটা ছোট হওয়ার জন্য তো আপনাদের এই ভক্তি আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করে তুলবে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষায় থাকুন। মহারাজরা যারা বাইরে আছেন চলে আসুন। মহারাজরা দিনটি ছিল রবিবার। সেই দিনটাকে আমরা অনুসরণ করে আজকে মহারাজের 70 বছর বয়স পূর্ণ হলো, 71তম জন্মদিন আমরা এই মুহূর্তে পালন করতে চলেছি। কিন্তু সময়টা অনেক দেরি হয়ে গেছে। আমরা তাই অনুষ্ঠানটাকে দীর্ঘায়িত করবো না, খুব সংক্ষেপের উপর অনুষ্ঠানটাকে আমরা ছাড়বো। তার আগে আমরা মহারাজের কাছ থেকে 2-4টি কথা প্রথমে শুনে নেব। আমি একটা কথাবার্তা বলবো। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দেরির জন্য। নিরুপায় হয়ে এই দেরি হয়ে গেল, নানান কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে। আপনারা অনেক ধৈর্য ধরে এখানে যখন হলঘরটা হয় তখন ভেবেছিলাম এই ঘরটা বোধহয় ভর্তি হবে না কোনোদিন। আমাকে বলছে যে চলো চলো, আমরা কোথায় যাবো, আর জায়গা নাই। তো সে কি অত বড় হলঘর? বলছে না জায়গা নেই। এসে দেখলাম জায়গা। যাই হোক, এই জন্মদিন এই প্রসঙ্গে গুরুজির কথা মনে পড়ে গেল। 1986-এ বনগ্রামে যখন গুরুজির প্রথম জন্মদিন পালন হয় তখন গুরুজি তো মোটেই রাজি নন। বটগাছে আমরা সবাই আয়োজন করলাম গুরুজির জন্মদিন পালন হবে। যাই হোক, গুরুজি অনেক পরে 2টোর সময় একবার এলেন। তখন আমাদের বসার মতো কোনো জায়গা নেই। একটা শতরঞ্জি পেতে দেওয়া হয়েছিল আর একটা গুরুজির জন্য একটা চেয়ার। গুরুজি চেয়ার এসে বললেন যে আমরা বললাম আমার কিছু কথা শোনান। উনি বললেন খুব ভালো লাগছে, তোমরা জন্মদিন করছো, আনন্দ লাগছে। হ্যাঁ, আমারও আনন্দ লাগছে বলে চলে গেলেন। ব্যাপারটা হচ্ছে যে জন্মদিন বলছে ন জায়গা মৃহতে বা কদাচিৎ নায়ু ভূত ভবিতা না ভুলে অজ নিত্য শাস্ত্র অয়ং গ্রাম নহান্নাতে হনুমান। অর্থাৎ তিনি অজ নিত্য শাশ্বত সমাধান। তাহলে তার জন্ম নাই, কিন্তু তিনি আমাদের আনন্দ দেওয়ার জন্য তিনি তার জন্মদিন পালন করতেন, আমরা সবাই আনন্দ পাবো বলে। এবং তাই নয়, সারা বছর ধরে আমরা ওই 25শে ডিসেম্বরের কথা আমরা স্মরণ করতাম। ঠিক আছে, কবে 25শে ডিসেম্বর আসবে। এবং আরেকটা জিনিস, এই আজীবন মিশন ভাগ্যবান বলতে হবে, কারণ গুরুজি 1987 থেকে একদম শরীরের শেষ দিন পর্যন্ত এখানে জন্মদিন পালন করে। সেই থেকে আমরা কিন্তু এইখানকার মিশন এবং কথা যত দূর মানে ভক্তরা এসেছেন, দেশ বিদেশের সবাই ভক্তরা এসেছেন, এই মাটি সে কিন্তু পবিত্র। সেই জন্যে এই জন্মদিন আমি এখানে আসার পর থেকে আমার এইটা মানসিকভাবে একদম ইচ্ছা নেই একবারে, যার জন্য প্রায় 15-16 বছর ধরে এই সময় আমি অনুষ্ঠান দেখতে যাই না। তারপরে এখন দেখা যাচ্ছে যে সেই ঠাকুর রামচন্দ্র বলছে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। পঞ্চভূতের ফাঁদে পড়ে যা হচ্ছে সেটাই হচ্ছে এখন। যাই হোক, সেই জন্যে এইসব অনুষ্ঠান সকলের আনন্দের জন্য। কিন্তু গুরুজি বলতেন একটু বেলা হয়ে গেলে গুরুজি সিটিং শুনতেন আর রান্নাঘরের দিকে তাকাতেন। এখন আপনাদের বলছে রান্নাঘরের সময়টা বেশি হয়ে গেলে তাড়াতাড়ি। সেই জন্যে আর কিছু না বলে সামান্য কিছু গরম করতে হয় সেটা করে দিয়ে আপনারা সবাই প্রসাদ পাবেন, ধারে ঠিক হবে। জয় গুরু, জয় গুরু।